হিয়ারিং হয়রানির প্রতিবাদ বিক্ষোভে তুলকালাম উত্তর দিনাজপুরের চাকুলিয়া। ছবিটা দেখাই আপনাদের। সেখানে সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি। বিডিও অফিসে যথেচ্ছ ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিক্ষোভে উত্তেজনা। বিডিও অফিসের আসবাবপত্র বাইরে নিয়ে এসে আগুন ধরিয়ে দেওয়া হয় সেখানে। হিয়ারিং হয়রানির প্রতিবাদ বিক্ষোভে তুলকালাম তছনছ চাকুলিয়া। বিডিও অফিসে যথেচ্ছ ভাঙচুর, আগুন। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিক্ষোভে উত্তেজনা। বিডিও অফিসে ভাঙচুর, আগুন, উত্তেজিত জনতা। বাংলা সহায়তা কেন্দ্রেও আগুন। হিয়ারিং হয়রানির প্রতিবাদ বিক্ষোভ তুলকালাম উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়। সেখানে বিডিও অফিসে ভাঙচুর, আগুন। বিডিও অফিসের আসবাবপত্র বাইরে বের করে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় উত্তেজনা পরিস্থিতি। বাংলা সহায়তা কেন্দ্রেও আগুন। যে ছবি আপনাদের দেখাচ্ছি উত্তর দিনাজপুরের চাকুলিয়া, সেখানে হিয়ারিং হয়রানির প্রতিবাদে উত্তেজিত জনতা তারা আজ অবরোধ করে আগুন ধরিয়ে দেয়, বিডিও অফিসে ভাঙচুর চালায়। বাংলা সহায়তা কেন্দ্রেও আগুন। আর এই ঘটনা, এই বিক্ষোভ হামলায় আহত পুলিশ। শুনানির প্রতিবাদে তছনছ চাকুলিয়ায়। বিডিও অফিস জেলা শাসককে এফআইআরের নির্দেশ কমিশনের। যে ছবি আপনাদের দেখাচ্ছি আজকে সকাল থেকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়, সেখানে প্রতিবাদ বিক্ষোভ। বিডিও অফিসে ভাঙচুর, আগুন। ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতি তৈরি হয়েছিল জানাবে চঞ্চল রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। চঞ্চল, বিডিও অফিসে ভাঙচুর, আগুন, উত্তেজিত জনতার। বাংলা সহায়তা কেন্দ্রেও আগুন। একবার হিয়ারিং এর পরও আবার ডাক, আর তারই প্রতিবাদে আজকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় সেখানে ভোটাররা, উত্তেজিত জনতারা বিডিও অফিসে ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেয়। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি চঞ্চল। পরিস্থিতি এখানে না আসলে বোঝাই মুশকিল ছিল, কারণ এই মুহূর্তে একবারে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উত্তেজিত জনতার যে ভাঙচুর করার জিনিসপত্র, সেই ভাঙচুর করার জিনিসপত্র, সেই জিনিসপত্রতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছে গোয়ালপুকুরে 2 নম্বর ব্লকের যে বিডিও অফিস, সেই বিডিও অফিস চত্বরে রয়েছে এবং সেই বিডিও অফিস দেখতে পাচ্ছ তুমি যে সেই বিডিও অফিসে কিন্তু যেখানে ভাঙচুর করা হচ্ছে এবং ভাঙচুরের যা জিনিসপত্র রয়েছে ভিতরে সমস্ত কিছু কিন্তু এখানে এনে উত্তেজিত জনতা সেটাকে আগুন ধরিয়ে দিয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু এই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং পাশাপাশি আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানিয়ে রাখি, কিন্তু এই পাশে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটা রয়েছে কিন্তু এই যে স্বাস্থ্য কেন্দ্র, চাকুলিয়া স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রের পাশে এত বড় একটা ঘটনা ঘটে গেল আজকে, তার কিন্তু সাক্ষী থাকে গেল এই বিডিও অফিসে আসা কর্মী সমর্থকরা যারা রয়েছে এবং যারা এই মুহূর্তে পুলিশ প্রশাসন তারা কিন্তু বাইরে গেছে। বাইরের যে উত্তেজিত জনতা যারা রাস্তায় ঘাটে যে বিক্ষোভ দেখেছিল, সেখানেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। তোমাকে আরেকটা বিষয় দেখিয়ে রাখি যে এই যে ছবিটা রয়েছে, এদিকে আসো, আমার ক্যামেরাম্যানকে বলবো একটু আসতে। ভাঙচুরের যে চিত্রটা আমি দেখাতে চাচ্ছি যে এই হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র এবং এই বাংলা সহায়তা কেন্দ্র যে চিত্রটা তুমি দেখতে পাবা যে একবারে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। একদম নথিপত্র যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আরেকটা জিনিস দেখেছি, এই এখানেও কিন্তু কিছু নথিপত্র রয়েছে, সেগুলো তো কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং আগুনের যে ধরিয়ে দেওয়ার পরে পাশাপাশি বিডিও অফিসে যে আরো দপ্তরগুলি যেগুলো রয়েছে, যেমন এই যে কন্যাশ্রী যে অফিস রয়েছে, সেখানে কিন্তু পুরোপুরি ভাঙচুর করা হচ্ছে। দাদা একটু কথা বলবো আপনার সাথে। দাদা বলছি কি হচ্ছে? আমি এরকম জানি না, আমি এখানে ছিলাম না, আমি দেখতে আসলাম আমাদেরই অফিস, কিন্তু আমরা জাস্ট দেখতে আসলাম কি কি দেখতে পাচ্ছ। এটা ভাঙচুর করেছে পাবলিক গুলো,
কষ্ট হচ্ছে না? কষ্ট তো প্রচুর হচ্ছে। আমাদের পঞ্চায়েত থেকে প্রিন্টারটা নিয়ে আসে, সেটা পর্যন্ত ভেঙে গেছে। তাহলে আমাদের তো অনেক মানে ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। এই যে রূপশ্রী প্রকল্প তুমি দেখতে পাচ্ছ, যে রূপশ্রী প্রকল্পের এখানে নাম রয়েছে, এই টেবিলটা হচ্ছে রূপশ্রী প্রকল্প, এখানে কোনো কিছু নাই। তার যে এই কম্পিউটার সমস্ত কিছু নথিপত্র কিন্তু ডকুমেন্ট তারা আপলোড করেছিল, সেগুলো কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে। একবারে বলা যেতে পারে যে উত্তেজিত জনতার যে এত বড় একটা আক্রোশ যে তারা দেখাবে, তা কিন্তু কেউ ভাবতে পারেনি। যারাই করলো এটা, ওরা, আমি বলবো যে ওরা ইচ্ছাকৃত ভাবে করেনি, ওদেরকে হয়তো কেউ বলেছে, উস্কিয়েছে, বলে এটা করেছে। কিন্তু আজকে যেটা একটা বিক্ষুব্ধ একটা ঘটনা ঘটলো, এটা বাজে ঘটনা। আমি বলবো আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, আন্দোলনটা হবে না। এই আশটা আমরা কেউ পাইনি। যদি পাইতো, যদি থাকতো আশটা এরকম, তাহলে পুলিশ প্রশাসন, আইবি, ডিআইবি, তারাও তাদের কাছে খবর থাকতো। আর একটা ভিডিও সকালবেলা একটা পোস্ট করেছিল আমাদের এক্স এমএলএ সাহেব, উনি যে পোস্ট যেটা করেছে তাতে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার মতো একটা বক্তব্য ওখানে দিয়েছেন। তো এগুলো ঠিক না। আমি নিজে থেকে এফআইআর করতে যাব না। হিয়ারিং হয়রানির প্রতিবাদে তছনছ চাকুলিয়া। বিডিও অফিস, জেলা শাসককে এফআইআর এর নির্দেশ কমিশনের। কি নির্দেশ দেওয়া হলো কমিশনের তরফ থেকে জানবো। সোমরাজ রয়েছে অপর প্রতিনিধি। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই গোটা ঘটনাটি নিয়ে উত্তর দিনাজপুর জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা শাসককে গোটা ঘটনায় এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পুলিশ যে আক্রান্ত হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন কমিশন, এবং যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কারা দোষী সেটা চিহ্নিত করে এফআইআর করতে হবে। ফারাক্কার ঘটনায় ঠিক যেভাবে এফআইআর করা হয়েছে তার বদলে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ রয়েছে বিডিও অফিসে, এছাড়াও যে ফুটেজগুলি রয়েছে সেই ফুটেজগুলি আপাতত জেলা শাসকের কাছে রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি এফআইআর করে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ ইতিমধ্যেই রাজ্য পুলিশকে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে খবর। পুলিশ আক্রান্ত হওয়ার যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন কমিশন। বেশ, সব কাজ চলছে, স্ক্রিপ্ট চলছে, এগ্রিটেশন দিক থেকে যাচ্ছে। কাজ মধ্যে কোনো গাফিলতি হবে না। আমরা টেক আপ করেছি এট দ্য হাইয়েস্ট লেভেল অফ স্টেট গভর্নমেন্ট। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে টেক আপ করেছি, ডাইরেক্টর জেনারেল পুলিশ সঙ্গে টেক আপ করেছি। ল অ্যান্ড অর্ডার যে আছে স্টেট গভর্নমেন্ট দায়বদ্ধ আছে, ওরা বলছে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করবো ফর সেফটি এন্ড সিকিউরিটি অফ অল দ্য পার্সনস হু আর ইনভলভড ইন এসআইআর। আপনারা কি ল অ্যান্ড অর্ডার নিয়ে সন্তুষ্ট? কারণ যেভাবে ভিডিওর ঘর ভাঙচুর হচ্ছে, এটা তো একটা স্পোরাডিক ইনসিডেন্ট আছে না, রোজকে তো হলো না। একটা বিডিও অফিস হয়েছে যখন আছে, আমরা দেখবো তদন্ত চলছে, ইমিডিয়েট তো কেস রেজিস্টার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কাজ চলছে, আমরা দেখবো। ফরাক্কায় বিডিও অফিস ভাঙচুরে গ্রেফতার বেড়ে 4। গতকাল হিয়ারিং চলাকালীন ক্যাম্পে চড়াও বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। ক্যাম্পে থাকা আধিকারিকদেরও মারধর করা হয়। গতকালই এফআইআর দায়ের করেন বিডিও। কমিশনের নির্দেশেই তদন্ত কমিটি গঠন। আগেই গ্রেফতার করা হয়েছে, তবে গ্রেফতারের সংখ্যা বাড়লো। কোথা থেকে গ্রেফতার, কারা গ্রেফতার জানাবে প্রণব রয়েছে প্রতিনিধি। প্রণব, দেখো, গতকালকে যখন হিয়ারিং চলছিল সেই সময় ফরাক্কার যিনি বিধায়ক রয়েছেন তার নেতৃত্বে একটি বিশাল মিছিল গিয়ে হিয়ারিং ক্যাম্পের ভেতর গিয়ে ব্যাপকভাবে ভাঙচুর চালাই, এবং তাই সেই ঘটনার পরেই কিন্তু কমিশনের নির্দেশে ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ তিনি কিন্তু একটা এফআইআর করেন ফরাক্কা থানায়। যদিও আননোন পার্সন হিসাবে কিন্তু ইয়ে করেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 4 জনকে গ্রেপ্তার করেছে। যে 4 জন সেই সময় সেই সিসিটিভি ফুটেজ যে খতিয়ে দেখে সেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ আধিকারিকরা জানান। এরপরে কিন্তু আজকে সকালবেলাতে বিএলওদেরকে নিয়ে বৈঠকে বসেন এবং ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেন জঙ্গিপুরের এসডিও এবং এসডিপিও সহ একাধিক সরকারি আধিকারিকরা। দীর্ঘক্ষণ বৈঠক করার পর বেলা 2:30টা থেকে কিন্তু আবার হিয়ারিং শুরু হয়েছে, এবং এই ঘটনায় আর যে জড়িত রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে কিন্তু জঙ্গিপুরের মহকুমা শাসক তিনি কিন্তু জানিয়েছেন। বেশ, वोटर्स আসছেন হিয়ারিং নিয়ে, সো দ্যাট উনকা कोई প্রবলেম না हो। হিয়ারিং শুরু হয়ে গেছে, পুরোটা নরমাল হয়ে গেছে। এখানে এসডিপিও সব আছেন, ইট ওয়াজ জাস্ট এ কনফিডেন্স বিল্ডিং মেজার কি আপনার কো পুরাটা সেফটি থাকবে, সো দ্যাট ইউ ক্যান আপনার নর্মাল যে ডিউটি আছে আপনি কন্টিনিউ করতে হবে। এফআইআর তো হয়ে গেছে, 4 লোক অ্যারেস্ট भी হয়ে গেছে, এখন ইনভেস্টিগেশন চলছে।